পূর্বাঞ্চল রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে কিন্তু দীর্ঘদিন যাবৎ একটি নতুন ট্রেন এবং কয়েকটি ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আন্দোলন করে আসছিল জেলা নাগরিক ফোরাম। আজকে আমরা জেলা প্রশাসকের অফিসে আমরা কিন্তু এখানে আ সকল যে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, তারা এখানে স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসকের কাছে এবং স্মারকলিপিতে বলেছেন যে আগামী ২৭ তারিখের মধ্যে যদি আ এ এ এখানে স্টপেজগুলা না দেওয়া হয় তাহলে কিন্তু ২৮ তারিখে এখানে রেলপথ অবরোধের ঘোষণা করা হয়েছে। আমি একটু কথা বলব এখানে কিন্তু সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের জেলা প্রশাসক মহোদয়ের সাথে একটু কথা বলব। আপনি যে এই যে আজকে স্মারকলিপি পেয়েছেন আপনি কি ব্যবস্থা নেবেন? না, আমি এক স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। সেটা হচ্ছে একটা বিষয়। একটা হচ্ছে আসলে রেল লাইনটা এখানে মানুষের আসলে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭,০০০ লোক যাতায়াত করে। সেই হিসাবে ৫০০ থেকে ৭০০ টিকেট বরাদ্দ আরকি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য। সেটা আসলে খুবই অপ্রতুল। তবে যেকোনো দাবি আমি একটা অনুরোধই জানাবো, যেকোনো দাবি আসলে সঠিক পন্থাতে করা উচিত। কোন রকম মানুষের ভোগান্তি যাতে না হয় সে বিষয়টা খেয়াল রাখতে কিন্তু হবে। এখানে প্রায় ৭ বছর যাবৎ জেলা নাগরিক ফোরাম আন্দোলন করে আসছে। এখন পর্যন্ত না কিন্তু সরকার সঠিক পদ্ধতিতে হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই দাবি পূরণ হয়নি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ। না, প্রিভিয়াস ৭ বছর আগে তো বলতে পারব না। আমি জাস্ট এই ৫ই আগস্টের পরবর্তীতে সরকার খুব চেষ্টা করছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে কালনী এক্সপ্রেস নামে একটা ট্রেন স্টপেজ দিয়েছে। ১০ তারিখে বোধহয় স্টার্ট হবে আরকি। তারপরেও তাতে সেটাও খুব অপ্রতুল। তো আমি আশা করি যে আ আপনারা যদি আন্দোলন করেনও সেটা যাতে সম্পূর্ণ মানুষের ভোগান্তি যাতে না হয় সে বিষয়টা খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই জেলা জামাত ইসলামের আমিরের সাথে। আপনিও আজকে এখানে এসেছেন জনগুরুত্বপূর্ণ বিবেচনায়। আপনারা কি বলবেন? না, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী তো ঢাকার রাজধানীর নিকটতম একটি জেলা। তো এই জেলাতে প্রতিদিন অনেক লোক ঢাকাতে আমরা যাতায়াত করছি। যে আমরা যে ট্রেনের যে দুর্ভোগগুলি এগুলি আমাদের পোহাতে হচ্ছে। আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা আইনসঙ্গতভাবে বৈধভাবে একটা আন্দোলন করতে চাই। আমরা ন্যায্য অধিকারটা ফিরিয়ে নিতে চাই যাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভোগান্তিটা কম হয়। সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলেছি। যাতে করে সামাজিক আন্দোলনের মাধ্যমে বিবেরিয়াবাসী সহজে যেন ঢাকা যাতায়াত করতে পারে। আমরা মান্যবর জেলা প্রশাসকের আবেদন করেছি। আমরা অনুরোধ করব মান্যবর জেলা প্রশাসক উনি যেন এই আবেদনটা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন। দিয়ে আমাদের বিভাগীয় জেলার প্রতিনিধিত্ব করে একটা বক্তব্য যেন রাখেন। সে আবেদন যেন আমরা আনুষ্ঠানিক স্মারকলিপি প্রদান করলাম। ধন্যবাদ। তিনি যেমনটি বলেছেন যে আমরা আরেকটু কথা বলতে চাই ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাবের সভাপতির সাথে যে আজকে এখানে কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আপনারা কি করবেন? জি, আমরা আসলে স্মারকলিপিটা দিয়েছি যে আমরা নিশ্চিত করতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার এই যে অ্যা বিগত দিনে আপনি যেটা বললেন যে নাগরিক আ ফোরাম যে আন্দোলন করে আসছে ৭ বছর ধরে। ৭ বছর ধরে একটা ট্রেনের স্টপেজের জন্য ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়, জনবহুল জায়গায় এবং যেখানে মানুষ ট্রেনের উপর নির্ভরশীল, সেখানে রেলওয়ের একটা স্টপেজ দিতে ৭ বছর যদি পেরিয়ে যায় তাহলে আমরা বলব যে কিভাবে চলছে এই দেশ? এই দেশ বিগত এই ৭ বছর যদি বলেন তাহলে ওই সময় কিভাবে চলেছে? একটা ট্রেনের যাত্রাবিরতির জন্য তাহলে রেলওয়ের কর্তৃপক্ষ তারা কি আয়ের হিসাব নিকাশ করে না? যে ব্রাহ্মণবাড়িয়া পূর্বাঞ্চলের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জেলা। এখানে সবচেয়ে বেশি প্যাসেঞ্জার হয় পূর্বাঞ্চলের রেল স্টেশনগুলির মধ্যে। তো মানে এইটা আসলে মানে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে আমি বলব যে তারা মানে এছাড়া আর কোনো অনন্যোপায় হয়ে আজকে এই মানে আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপিটা দিয়েছেন সকল নাগরিক সমাজের পক্ষ থেকে এটি দিয়েছে। তো আমরা মনে করি যে পরিবর্তিত এই যে অবস্থায় রেলওয়ের কর্তৃপক্ষের বোধোদয় হবে। রেলওয়ের যে সচিব আছেন, যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের বোধোদয় হবে। তারা এই রেলের স্টপেজের দ্রুত ব্যবস্থা করবেন। আরেকটি কথা বলছি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু খুবই একটা দুর্ভোগের মধ্যে আছেন। আপনারা জানেন যে 4 লেন এবং 6 লেনের কাজ চলছে। ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকা বাই রোডে যাওয়ার ৬ ঘন্টার আগে যাওয়ার কোনো রাস্তাই নেই। সেটি হচ্ছে যে আপনি প্রাইভেট কারে যান, আপনি বাসে যান, ৬ ঘন্টার আগে কেউ পৌঁছতে পারে না। ফলে আমি প্রায়শই দেখি যে যেকোনো একটা যাত্রীবাহী ট্রেনে একদম শিশু, নারী, আপনার একটা কম্পার্টমেন্টে উঠলে দেখবেন যে কমপক্ষে ৫০ জন নারী দাঁড়িয়ে ঢাকা ভ্রমণ করছে। আমরা এই দুর্ভোগের অবসান চাই এবং যে আল্টিমেটাম দেওয়া হয়েছে ২৭ তারিখের মধ্যে আমরা অবশ্যই ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রা বিরতি চাই। ধন্যবাদ। তিনি যেমনটি বলেছেন যে এই আগামী ২৭ তারিখের মধ্যে যদি এর কোনো সুরাহা না হয় ২৮ তারিখ কিন্তু এখানে পূর্বাঞ্চলের সাথে মানে ঢাকার রেল যোগাযোগ বন্ধ করে দেবেন বলে এখানে তারা বলেছেন এবং জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে তিনি আ আ যথাযথ কর্তৃপক্ষের কাছে এই স্মারকলিপিটি পৌঁছে দিবেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।